সোনারগাঁয়ের আশারিয়াচরে অগ্নিকাণ্ড এবং সেই অগ্নিকাণ্ড নিবারণে কাজ করছে ফায়ার সার্ভিসের। কে বা কিভাবে আগুন লাগছে সেটা এখনো জানা যায়নি। অবশ্য আমরা যতটুকু জানতে পেরেছি দুই পক্ষের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের 2টি ইউনিট এখানে কাজ করছে, আপনারা দেখছেন। যতটুকু জানি এখানে ইসমাইল এবং তুক্কি নামে যে 2টা বাড়ি আছে, 3টা বাড়ি একসাথে, 3টা বাড়ি এখানে আগুনে একদম ঝলসে গেছে। আরেকটা বাড়ি আছে ওই পাশে সারোয়ার নামে একজন ব্যক্তির, সেইখানেও আগুন লেগেছে এবং সেখানে এখনো ফায়ার সার্ভিসের লোক নিয়ন্ত্রণে এসেছে। এখানে আপনারা জানেন ভিতরে এখনো আগুনের লেলিহান শিখা দেখা যাচ্ছে। ফায়ার সার্ভিসের লোক দুই পাশ দিয়ে 2টা ইউনিট কাজ করছে, তারপরও নিয়ন্ত্রণে এখনো আনতে পারেনি। প্রায় 1 ঘন্টার মতো এখানে কাজ করছেন তারা। ওই পাশে একটি বাড়িতে আগুন লাগার পর এখন এইখানেও তারা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। আমরা আবারও জানিয়ে রাখি আশারিয়াচর অর্থাৎ পিরোজপুর ইউনিয়নের আশারিয়াচর গ্রামে এখানে বিপক্ষের আধিপত্যের বিস্তারকে কেন্দ্র করে যতটুকু জানতে পেরেছি আগুনের সূত্রপাত এবং এখানে আসলে কিভাবে আগুনটা লাগছে এখানে স্থানীয় যারা আছে তারা এখনো মুখ খুলতে রাজি না। এই মুহূর্তে আমরা আশারিয়াচর এই এলাকা থেকে যাচ্ছি। এটা হচ্ছে ইসমাইলের বাড়ি। আমরা যতটুকু জানি আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। এখানে ভিতরে দেখতে পাচ্ছেন আগুনের লেলিহান শিখা এখনো জ্বলছে। সেই পর্যন্ত এখনো ফায়ার সার্ভিসের লোক পৌঁছাতে পারেনি। আপনারা জানেন কিছুক্ষণ আগেও এখানে গ্যাসের একটি সংযোগ ছিল, গ্যাস বিস্ফোরণের একটা আশঙ্কা দেখা দিয়ে গেছে। সরাচ্ছেন ফায়ার সার্ভিসের লোকজন। এখানে দেখেন অক্লান্ত পরিশ্রম করতেছেন এখানে। এই মুহূর্তে আপনারা দেখছেন আশারিয়াচর গ্রামে 3টি বাড়ি একসাথে অগ্নিদগ্ধ হওয়ার যে ঘটনা, সেখানে তারই আমরা আছি এই মুহূর্তে। এখানে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে স্থানীয় জনগণ মুখ না খুললেও আমরা যতটুকু জানতে পেরেছি বিপক্ষের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই মূলত এই ধরনের একটি অগ্নিকাণ্ড ঘটানো হয়েছে এবং ফায়ার সার্ভিসের লোকজন ইতিমধ্যে একটি বাড়ির আগুন নিয়ন্ত্রণে আনলো। আরও 3টি বাড়ি এখানে ইসমাইল তোকি অন্যান্য যারা আছে তাদের বাড়িতে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট। আমরা কিছুক্ষণ আগে আগুনের লেলিহান শিখা আপনাদেরকে দেখাচ্ছিলাম আসলে কিভাবে এখানে আগুন জ্বলছে, কিভাবে এখনো ভিতরে দেখা যাচ্ছে এখন আগুন জ্বলছে। ভাই উপর থেকে মারলে ভালো হইতো না? এই পাইপটা সোজা করে দেন, পাইপটা সোজা করেন।
দেন দেন, টান দেন টান দেন। পাইপ আর আসবো না, আসবো না। আগুন এই মুহূর্তে আছে পিরোজপুর ইউনিয়নের আশেরেছর এলাকায়। আপনারা দেখছেন আগুন নিয়ন্ত্রণে কাজ করছে 2টি ইউনিট, প্রায় আধা ঘন্টা যাবত কাজ করছে। এখনো নিয়ন্ত্রণে আসেনি, আশা করি খুব শীঘ্রই নিয়ন্ত্রণে চলে আসবে। আর আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে স্থানীয় এলাকাবাসী এখনো মুখ খোলেনি, আসলে কিভাবে করছে সেটা আমরা জানতে পারলে আপনাদেরকে আরো বিস্তারিত জানাবো। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন।